প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যমুনায় অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। চলমান রাজনৈতিক পরিস্থিতি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এই মুহূর্তে যমুনার সামনে রয়েছেন সহকর্মী অনুপ পিয়াল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, বৈঠকের বিষয়ে কি জানতে পেরেছেন? সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ রক্তিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যমুনার সামনেই। ৬টা বাজার ঠিক কিছু সময় আগেই বিএনপির যে প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির 2জন মেম্বার, একজন সালাউদ্দিন আহমেদ এবং আরেকজন আমির খসরু, এই 3জন প্রতিনিধি নিয়ে যে দলটি, সেই দলটি যে 6টার আগেই যমুনায় প্রবেশ করেছেন এবং যমুনায় প্রবেশ করার পর এখন 7টার কিছু সময় বাজে, অর্থাৎ 1 ঘন্টার বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আলোচনার বা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আমরা যে তথ্যগুলো এখানে পেয়েছি যে নির্বাচন নিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সরকার থেকে বারবার স্পষ্ট করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের বিষয়ে যে বিভিন্ন ধরনের যে দেশি বিদেশি ষড়যন্ত্রের যে গন্ধ পাওয়া যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এখানে। এবং আরেকটি যে বিষয় যে এই যে অগ্নিকাণ্ড, অর্থাৎ সেই সিরিজিক্যালি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং আপনি জানেন যে কিছুদিন আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এই বিষয়েও আলোচনা হতে পারে। এবং এই বিষয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের যে উদ্বেগ রয়েছে, সেই উদ্বেগের বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। এবং আরেকটি জিনিসটা আমরা শুনতে পেলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ আগামী নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে গঠন, অর্থাৎ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সেই বিষয়টা নিয়ে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে। এবং আরেকটি বিষয় যে আপনাকে আমি জানিয়ে রাখি যে সকালবেলা আজ IRI এর যে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে রিপাবলিকান যে ইনস্টিটিউট রয়েছেন, সেই ইনস্টিটিউটের যে প্রতিনিধি দল আজকে সকালবেলা বিএনপির সাথে বৈঠক করেছেন। তারা নির্বাচনের পূর্ব প্রস্তুতি নিয়ে যে বৈঠকটি সেরেছেন, সেই বৈঠকটি নিয়েও আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। এবং যেই জিনিসটি নিয়ে এখানে আলোচনা উঠতে পারে একটি জিনিস নিয়ে, সেই জিনিসটি যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে। অর্থাৎ আমরা জানি যে কিছু বিষয়ে যখন জুলাই সনদে স্বাক্ষরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এনসিপি সহ যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্টেক হোল্ডার দলগুলো, সেগুলো যে স্বাক্ষর করেনি, সেই বিষয়টি নিয়ে কীভাবে সমাধান করা যায় এবং বিএনপি যে নোট অফ ডিসেন্ট যে জায়গাগুলোতে দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা শেষ হতে পারে। সুতরাং এই যে আমরা যমুনার সামনে দাঁড়িয়ে রয়েছি, যমুনার সামনে এখানেই যে অনেকে অপেক্ষা করছে, অর্থাৎ কিছুক্ষণ পরে হয়তো বা বিএনপির প্রতিনিধি দল বের হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন, তখন আমাদের যে বিষয়গুলো জানাবে সেটি আমি জানাতে চেষ্টা করবো। এই ছিল আমার কাছে যমুনার থেকে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ অনুপ পিয়াল।